সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন বাজেট অধিবেশনে উনি বক্তব্য দিয়েছেন, প্রবাসীদের নিয়ে কিছু কথা বলেছেন। উনি বলেছেন প্রবাসীদেরকে এয়ারপোর্টে যথাযথ সম্মান দিতে। হ্যাঁ, আমিও বলি সম্মান দেওয়াটা প্রয়োজন, আমরা যথাযথ সম্মান পাচ্ছি না। আর উনি আরও বলেছেন প্রবাসীদের জন্য পার্সোনাল অ্যাকাউন্ট খোলার জন্য অনলাইন ব্যাংকিংয়ের ব্যবস্থা করতে। হ্যাঁ, আমরাও এটা অ্যাগ্রি করি, আমাদের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট খোলাটা অনেক জরুরি, আমরা যেন খুলতে পারি। আর উনি আরও বলেছেন আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছি না যথাযথভাবে, আমাদেরকে প্রভোগ করছে বিএনপি জামায়াত। বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্সের জরিপ আপনারা দেখুন, এখানে শুধু মে মাসে এসেছে সবচাইতে বেশি $2,253 মিলিয়ন। বিএনপি জামায়াত প্রভোগ করাতে যদি রেমিটেন্সের এই দশা, তাহলে আপনার উচিত জনসম্মুখে দাঁড়িয়ে তাদেরকে স্যালুট করা। আর আপনি পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে কি বলেছেন? পাশাপাশি এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন, তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে। যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন, সরকারি সিস্টেমে প্রেরণ করেন, তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে, তার নো ভিসাটি নবায়ন হবে। যদি এটি না করেন, তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না। এই বিষয়টি আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি আর সাথে প্রতিবাদও জানাচ্ছি। আর প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করব, ওনার এই লোনের এই সম্পদের পুরো চার্জ করুন, দেখুন ওনার কোনো করাপশন আছে কিনা। কারণ উনি যেভাবে তেলবাজি করেন এটা সন্দেহজনক। কিছুদিন আগে আপনাকে সংসদে বলেছে হজরত হিসেবে সম্বোধন করতে। দেখুন কত বড় তেলবাজ হলে ওনারা এই ধরনের কথা বলতে পারে। এইসব তেলবাজেরা দলের নাম সবসময় ক্ষুণ্ণই করবে, কখনো উপরে নিয়ে যেতে পারে না। আর পাসপোর্ট দেওয়া, পাসপোর্ট নবায়ন করা এটা আমার জাতীয় অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করার কারো সাহস নেই, কারো শক্তি নেই। যদি পারেন আমাদের প্রবাসীদের এইসব পাসপোর্ট নবায়ন থেকে বিরত করে দেখান। শুধু আপনি না, কারো বাপের সাধ্য নেই এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করার।